এই গল্পটা শুরু হয় এক ছেলেকে নিয়ে, যার জীবনের সব শক্তির উৎস ছিল তার মা। আসুন এখন শুনি সেই ছেলেটির গল্প, যে হারানোর মধ্যেই খুঁজে পেয়েছিল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। নাম ছিল তার রিফাত। একটা সাধারণ ছেলেই ছিল সে। গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করছিল। বাসা ভাড়া, পড়ার খরচ, টিউশনি সব মিলিয়ে বেশ টানাটানি চলত। তবুও রিফাতের মুখে সব সময় একটা হাসি থাকত। সবাই বলতো, তুই এত শান্ত কিভাবে থাকিস রে? সে বলতো, আমার পাশে তো এখনো মা আছেন, যতদিন তিনি আছেন সব কিছু সামলে নিতে পারবো। রিফাতের মা ছিলেন একজন অসুস্থ মানুষ। বয়স মাত্র ৪৫, কিন্তু কিডনির সমস্যা ধরা পড়েছিল। প্রতিদিন গ্রাম থেকে ফোন করতেন, বাবা ভালো আছিস তো? বেশি চিন্তা করিস না, আমি ভালোই আছি। রিফাত জানত মা ভালো নেই। প্রতিদিন হাসপাতালের টেস্ট, ওষুধের খরচ, গ্রামের বাড়িতে একা লড়াই করা, সব খবর সে জানত। তবুও মা সবসময় বলতেন, তুই শুধু পড়াশোনা শেষ কর, আমি ঠিক থাকব। একদিন ফোনে মা বললেন, রিফাত কবে আসবি রে? তোকে একবার দেখার খুব ইচ্ছে। রিফাত বলল, এই সেমেস্টার শেষ হলেই চলে আসবো মা, আর বেশি দেরি না। তবে সেই অপেক্ষা আর শেষ হলো না। মাত্র ৩ দিন পর খুব ভোরে এক আত্মীয় ফোন করল। কথা না বলে শুধু বলল, মা আর নেই। রিফাত বিশ্বাস করতে পারল না। সে ছুটে গ্রামে গেল। যখন গিয়ে পৌঁছালো, তখন মা নিঃশব্দ হয়ে শুয়ে আছেন। তানার হাতে একজোড়া পুরনো চুড়ি, সেই চুড়ি যেটা রিফাত কিনে পাঠিয়েছিল মায়ের জন্য। রিফাত মায়ের কপালে শেষবার চুমু খেল। ধীরে ধীরে মায়ের নিস্তেজ হাতটা ধরল, যেটা তার শৈশবের পুরো জীবন ছিল। তখন তার মনে হচ্ছিল, আর একটা দিন যদি সময় পেতাম, আর একবার যদি মাকে বলতে পারতাম, আমি তোমাকে ভালোবাসি। এরপর রিফাত বদলে গেল। সে আর আগের মতো হাসত না। বন্ধুরা ভেবেছিল সে হয়তো ভেঙে পড়বে, কিন্তু না, রিফাত নিজেকে আরও শক্ত করল। সে ঠিক করল, আমি এমন কিছু করব যাতে মার সব কষ্টের মানে থাকে, যাতে তার ত্যাগ বৃথা না যায়। সে পড়ালেখায় ডুবে গেল। দিনে ৮ ঘন্টা ক্লাস, রাতে অনলাইন কোর্স, সপ্তাহে ৩টা টিউশনি করে নিজের খরচ চালাত। ৩ বছর পর দেশের সবচেয়ে বড় এক স্কলারশিপ সে জিতে নেয়। দেশের বাইরে পড়তে যায়, আর সেখানেই তার আবিষ্কৃত এক মেডিকেল অ্যাপ, যা এখন গ্রামীণ ক্লিনিকগুলোতে ব্যবহার হয় রোগ নির্ণয়ে। শেষ দৃশ্য, আজ রিফাত একটা আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃত্ব রাখছিল। মঞ্চে উঠে সে বলল, আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা, যিনি কষ্ট করে গেছেন কিন্তু কখনো কষ্ট দেখাননি। আমি জানি তিনি আজ আমার কথা শুনছেন। মা, আমি কথা রেখেছি। তারপর রিফাত পকেট থেকে সেই পুরনো চুড়ি বের করল। একই চুড়ি যা আজও সে নিজের সঙ্গে রাখে। হয়তো সেটাই তাকে স্মরণ করিয়ে দেয় সে কেন শুরু করেছিল। মূল কথা, অনেক সম্পর্ক চলে যায়, কিন্তু কিছু সম্পর্ক তোমার ভেতরে বেঁচে থাকে। তারা তোমার শক্তি হয়ে ওঠে। যাদের তুমি ভালোবাসো, তাদের চলে যাওয়াও একদিন তোমার জয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান কমেন্টস ও সাবস্ক্রিপশন আমাদের টিমকে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দিবে। নিজে ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন।